রোজগারে সবসময় বরকত থাকে। নামাজি ব্যক্তি যদি সঠিক সময়ে নামাজ আদায় করে তার খাবারের কোনো অভাব থাকবে না। এই জিনিসটি খেয়াল রাখবেন। রাসূলের কথা, রাসূল এক কথাই বলেছেন, আমার সাথে দুশ্মনী করার জন্য, শত্রুতা করার জন্য এতটুকুই যথেষ্ট, নামাজ ছেড়ে দাও, তাহলে সে আমার দুশ্মন হয়ে গেল। কারণ রাসূলের প্রত্যেকটা জিনিসই ছিল মুজিজা, মাথার থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত মুজিজা। বলা হয় যে ওনার ঘুম মানে নিদ যাওয়াটাও মুজিজা, ওনার খাওয়া দাওয়াটা মুজিজা, ওনার শ্বাস প্রশ্বাস মুজিজা। এক কথায় সমস্ত সবিতার মুজিজা। দেখেন আল্লাহ রাসূলের হাতকে বলা হয়েছে ইয়াদুল্লাহ, আল্লাহর হাত। আল্লাহর হাবিবের মুখকে বলা হয়েছে ইহসানুল্লাহ, আল্লাহর জবান। এই জন্য গোটা দেহটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, কি আল্লাহর রাসূল। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। নিজে নামাজ পড়বেন, বিবি বাচ্চাদের নামাজ পড়বেন। সব থেকে বড় একটা নিয়ম, সেটা হলো নিয়মিত কোরআন শরীফ পড়বেন। কোরআন শরীফ নিয়মিত পড়লে আপনি যেখানে পড়বেন সেখানেই রহমত নাযিল হবে। মাঠে পড়বেন, মাঠে রহমত নাযিল হবে। গোরস্থানে পড়বেন, গোরস্থানে রহমত নাযিল হবে। বেশি না পারেন অন্তত এতটুকু পারে, আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, তাহলে আপনি কোরআনের হক আদায় করবেন। এতটুকু পড়লেন। অর্থাৎ নিয়মিত যেন কোরআন আদায় করা হয়, গুরুত্বগুলো দিবেন। আপনি, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার পরিবার, কোরআন খুশিকুম আহলিকুম নার। আপনি হাজি, গাজী, মোল্লা, মুন্সি, আলেম, ফাজিল, হাফিজ, কারি যাই হন না কেন, যদি আপনার ছেলে মেয়ে, বিবি বাচ্চারা আল্লাহর রাসূলের পথে না থাকে, তাহলে আপনি দোজখে যাবেন, আরো দোজখে যাবেন। এই জন্য আল্লাহ বলছেন যে তুমি বাঁচো, তোমার পরিবার বর্গকে বাঁচাও। গুনাহগার কখনো গুনাহগারের উদ্ধার করতে পারবে না। অপরাধী কোনো সময় আর একজন অপরাধীকে অপরাধ মুক্ত করতে পারবে না। এই জন্য আমরা অপরাধ মুক্ত যদি হয়ে যাই, এই জন্য অধিক সময় চলতে ফিরতে ওজুবে যদি অবস্থা থাকে, সে অবস্থাটি পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আমার পীর ভাই জবরদস্ত আল্লাহর ওলি, এবং মানে বর্তমান বিশ্বেও ওনার সমকক্ষ কোনো আলেম ছিলেন না। মানে সূত্র মাধ্যমে আমার পীর ভাই হচ্ছেন মুফতি হযরত জান আলী খান। উনি হযরত ইউসুফ বানবী রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ। আমরা আদম বানবী রাহমাতুল্লাহ সিলসিলায়, আর উনি আদম বানবী রাহমাতুল্লাহ বংশধরদের সিলসিলায়। এই হিসাবে আমার পীর ভাই বানবী। উনি একটা কথা বলছেন যে একটা আমলই যথেষ্ট, সেটা কি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু। বিপদে পড়েছে আস্তাগফিরুল্লাহ বলছে, অভাব হয়ে গেছে বেশি কিছু পড়া আস্তাগফিরুল্লাহ, বালা মুসিবতে গ্রেফতার হয়ে গেছে পড়া আস্তাগফিরুল্লাহ। চলতে ফিরতে হাঁটতে খাতে বসতে শুতে যদি আপনি সর্বদা আস্তাগফিরুল্লাহ রাখেন, আর উনি এরকম গ্যারান্টি দিয়ে বলেছেন যে যদি কেউ নিয়মিত 1200 বার করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, তার যাবতীয় মাকসুদ আল্লাহ পুরা করে দিবেন। এই সম্পর্কে কোরআন পাকে অনেক সূরা আছে, সূরা নূহের ভিতরে বলা হয়েছে। সব মুদ্রা কথা এর আগে আপনাদের শুনেছি। হযরত ইমাম হাসান বসরি রহমাতুল্লাহর কাছে কোন ব্যক্তি যে বলে, একদল লোক যে বলে হুজুর আমাদের এলাকায় বৃষ্টি হয়নি, বলে তোমরা তোমাদের এলাকায় সব লোক বেশি বেশি করে পড়া আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। কেউ যে বলেছেন হুজুর আমার খুব অভাব, উনি বলেছেন বেশি বেশি পড়া আস্তাগফিরুল্লাহ রাব্বি, অর্থাৎ আল্লাহর কাছে সারেন্ডার করে, আল্লাহ তোমার রুচি দিবেন। কথা বুঝলেন? এই জন্য আস্তাগফিরুল্লাহর প্রতি গুরুত্ব দিবেন, আল্লাহ আপনার উপর অনুগ্রহ করবেন। আর যদি উর্দু ওয়াজ বুঝেন, ইউটিউবে কি দিবেন, বহুত আলেম ওলামা শুনেছেন, সব ফালতু। আমি হজে গিয়ে আল্লাহ আমাকে মাফ করে দিয়ে সব আলেমের আওয়াজ করে বেড়াই। একটা আলেম না কিন্তু হয়েছে, একটা আলেম না। এই যে বেলালি টেলালে উঠছেন, আমি মাইকে বললাম যত কথা বলবো, ওখানে আমি ওকে আরাফাতেও বলেছি, মিনাতে বলেছি, মদিনায় বলেছি, বাবা হাদিস কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করা শুরু করো। খালি ওয়াজ করে বেড়ালে আলেম হবে না। আলেম আলাদা যে কোরআন হাদিস একবারকে আসলে জ্ঞান রাখতে হবে। যদি কোরআন হাদিসকে বুঝতে চান, তাহলে সার্চ দিবেন ইন্টারনেটে, মুফতি জার আলী খান পাকিস্তানি। ওনার কাছে একটা তাফসীর আছে, যে তাফসীরটার দাম 80 লক্ষ টাকা। উনি মক্কার আলেমদের সাথে তর্ক করেছেন, মদিনার আলেমদের সাথে তর্ক করেছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন সুন্নাতুল জামাত কি। কত বড় আলেম ছিলেন বোঝেন। মক্কার ইমামেরা গোটা বিশ্বের মানুষের ইমাম, কিন্তু মদিনার ইমামগণ গোটা বিশ্বের ইমাম, তাদেরকে উনি সংশোধন করেছেন। তিনি হচ্ছেন হযরত আল্লামা জার আলী খান রাহমাতুল্লাহ আলাইহি। তিনি আমার সম্পর্কে পীর ভাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন,
জানার তৌফিক দেন, মানার তৌফিক দেন। আমি ওনার কাজ নিয়মিত শোনার ওনার কয়েকটা বইও আমার কাছে আছেন, আমার ইংরেজি ছেলে যে আজকাল আরম্ভ করে সে সম্পর্কে দেখলে আমি খুব পড়ে দেখেছি যে আমাদের ভিতরে অনেক ভুল ছিল, অনেক ভুল ছিল, যেটা আস্তে আস্তে সংশোধন হচ্ছে। আমরা চেষ্টা করবো নিজেদেরকে সংশোধন করা। আপনি যদি ভুল স্বীকার করতে অসুবিধা আছে নাকি? ভুল স্বীকার করে তো আল্লাহ খুশি হয়ে যান, রাজি হয়ে যান, মান সম্মান বাড়ে যায়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা জালালি, আল্লাহুম্মা সাল্লি আলা বিল্লাহি নাবিস সালাম, আল্লাহুম্মা সাল্লি আলা শাফিঈ ফি জামিল আল-আমর, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া তিলাওয়াতুল আরশ। والحمد لله إذا بجاه مختار المطلق رضا وجنات الأرض والله أكبر إذا بجاه لا ملجأ ولا منجا من الله إلا إليه سبحان الله السميع العليم وذات كلمة الله التامة بكلها أسأل السلامة برحمته ولا حول ولا قوة إلا بالله حسبي الله حسبي الله الله حسبي الله اللهم إني أسألك بجاه سيدنا محمد اللهم إني أسألك بأنك يرحمني المستوى والمرشد الشاهدك وعلى القرآن وكل بالوعده والجهل وما يبدي ملكه برحمتك يا أرحم الراحمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت وسلمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم آمين. ثم آمين. الحق لا إله إلا الله.